গুড মর্নিং সবাই, কেমন আছো? আমি সুস্মিতা, আমার ঘর আমার সংসার ব্লগ চ্যানেলের সবাইকে স্বাগত। আবারও আমি চলে আসলাম রবিবারের পার্ট 2 নিয়ে। রবিবারের পার্ট 1টা যদি কেউ না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। এখন বাজে সকাল 9টা, আর মোনায় ব্যস্ত হয়ে গেল নিজের কাজ নিজে করতে। আর দেখবে নিজের কাজটা নিজে করতেই অনেকটা ভালো। ব্রাশটা ও নিজে নিজেই ট্রাই করে ব্রাশটা করতে। এই দেখো কি সুন্দর একটা গাছ, কি গাছ আমি জানি না, সেটা আমার ঘরের সাইডে গাছটা উঠেছে। একটু বড় হয়েছে, এই একটা, এটা তো ছোট। এই বেগুনটা বড় হয়েছে, এই বেগুনটা গাছ থেকে পারলাম। বেশি একটা বড় হয়নি, তবে ঠিক আছে, বাড়ির বেগুন এতটুকু, এটা একটা আনন্দ আর কি। বাবা আজকে এনে বাবা ঠিক না, কালকে পড়বে। গাছের জুটটা উপরের দিকে অনেকটা কম থাকে, তাই নিচের দিকে ডালপাতাগুলি কেটে দিলেই অনেকটা ভালো। এইদিকে মোনায়ও আমাকে দেখে দেখে গাছ থেকে লঙ্কা পাড়ছে। মেয়েটার শরীরটা অনেক দিন ধরেই খারাপ যাচ্ছে, সর্দি কাশিতে নাজেহাল অবস্থা। দুইবার ডাক্তার দেখিয়ে নিলাম পৌষ সংক্রান্তির পরে 15-20 দিনের মধ্যে। তাই ছুটির দিনে মেয়েটাকে একটু রোদ্রে ছেড়ে দিই, ঠান্ডাটা যেন একটু কম লাগে। আর রৌদ্র উঠলেও কি একটা কনকনে বাতাস আর ঠান্ডা তো সবসময় লেগেই থাকে। কয়েকটা এরকম পাতা ডুগা কেটে নিয়েছি, না হলে উপর দিকে বাড়বে না জিনিসটা। নিচে যত পরিচর্যা করা হবে উপরের দিকে ততটা তারা মানে গ্রোথ হয় আর কি। এই নিচের কয়েকটা এরকম ডাটা কেটে নিয়েছি, যে মানে উপরের ইয়েগুলি ভালো থাকবে, ডাটাগুলি ভালো থাকবে, নিচের গুলি আর এমনিতে না পারলেও নষ্ট হয়ে যাবে। আর এই দেখো ডাটা কাটার জন্য আমার হাজবেন্ড এটা আমাকে কিনে দিয়েছে। বলো এইগুলি আমি আজকে লাউ গাছের পাতা দিয়ে আমি একটা রেসিপি বানাবো। তোমরা লাউয়ের পাতার ভর্তা বা বাটা যেটাই বলো, কিভাবে খাও সেটা জানাবে। আমি একদম নর্মালভাবেই করি, তো তোমরা আমার সাথে থাকো। মোট কথা মানে তেলের পরিমাণটা কম দিয়ে যেভাবে নর্মাল তরকারি বানানো যায় আমি সেটাই চেষ্টা করি, যেহেতু আমার ঘরে একটা বাচ্চা আছে সেই জন্যে। রান্না করতে করতে হঠাৎ করে রান্নাঘরের জানালা দিয়ে চোখে পড়লো ফুল গাছটার দিকে। সকালে যেই ফুলটা ছোট কলি ছিল এখন ফুটে গেছে। চলো ফুলটা কাছ থেকে দেখাই তোমাদের। কি সুন্দর না ফুলটা, দারুণ। গাছটাতে আজকেই প্রথম এই ফুলটা ফুটলো, আগামীকাল হয়তো আরও একটা ফুটবে। আর জানো, ফুল গাছ সবজি গাছের প্রতি আমার একটা আলাদা নেশা। আগে এমন ছিল না, এখন নতুন বাড়িতে অনেকটা বড় উঠোন পেয়েছি, তো তাই বাড়িটাকে সাজানোর খুব ইচ্ছা। টাকা পয়সা একটু ক্রাইসিস, তার জন্য এখনও 2 দিকের বাউন্ডারিটা দিতে পারছি না। আরও অনেক ইচ্ছা আছে, সেগুলি আস্তে আস্তে তোমাদের সাথে ব্লগের মাধ্যমে তুলে ধরব। সবাই আমাকে সাপোর্ট করো আর পাশে থাকো। আর এইদিকে পাশের বাড়ির এক দিদি আমাকে 2টো কাঁচা পেঁপে দিয়ে গেছে দিদির গাছের। পেঁপের শাক আমার ভীষণ প্রিয়, দিদি জানে সেইটা।
শাক খাওয়ার জন্যই দিয়ে গেছে, কিন্তু পেঁপেগুলি একটু পেকে গেছে। খুব কষ্ট লাগছিল তখন, কিন্তু কাটার পর পেঁপের কালারটা দেখে খুবই খুশি লাগছিল। কি সুন্দর কালারটা, আর খেতেও ভীষণ টেস্ট, যাকে বলে মধু মিষ্টি। দিদি অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে। সত্যি এই দিকের মানুষগুলা এত ভালো না, কি বলবো। নতুন বাড়িতে এসছি মাত্র হাতে গোনা কয়েকটা মাস হলো, তার মধ্যেই আমি তাদের সাথে অনেকটা ক্লোজ হয়ে গেছি, আর তারাও আমার সাথে ততটাই আন্তরিক। একটু লাল লাল হয়ে গেলে আমি মাংসটা মেখে রাখা মাংসটা দিয়ে দেবো। একটু লাল লাল হয়ে গেছে, এই আমি এখন মাংসটা দিয়ে দেবো। আজকে বাইরে ভীষণ হাওয়া, জানালাটা খুলতে পারি না, এই গ্যাসটা যা নিবে, ভীষণ বাইরে হাওয়া, তো রান্না করতেও সুবিধা হয়। জানালা না খুললেও গ্যাসটা ভিতরে থাকে। তো মাংসটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমি আধ ঘন্টার মতন দিয়েছি, আর এটাতে তো সবাই যা যা মশলা দাও তাই আমি দিয়েছি, যেমন মরিচ, কাঁচামরিচ পেস্ট, রসুন আদা পেস্ট, তারপর জিরের গুঁড়া, ধনের গুঁড়া, প্লাস লবণ, হলুদ সব দিয়ে মেখে রেখে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার মতন। তো এখন এটা কড়াইতে দিয়ে দিয়েছি, তো দিয়ে দেবো এখন ঢাকনা। এটা হতে থাকো। ওই দিকটা আমি পেয়েছিলাম, এগুলি দেখে দেখে ভালো ভালো কয়েকটা পাতা আমি কুকারে সিদ্ধ করেছি। তো এগুলি এখন মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। মাংসটা হোক ওইদিকে, একবারে মনে হয় হবে না, তো দুবারে দেবো। আর একটু রয়ে গেছে অর্ধেকটা, তো আরেকবারে দেবো। এটা বাটিতে রেখে দেবো, এটা তারপর বাকিটা করবো। খালি হাতে ধরা উচিত না, তার জন্য আমি একটা কাপড় দিয়ে ধরি, কারণ যেহেতু কারেন্টের জিনিস সবসময়। এগুলিও সাথে মিক্সচার করে নেবো, আর পেঁয়াজগুলি দেবো তোমার তেলের মধ্যে, তাহলে সেন্টটা ভালো হবে। আর আস্তা রসুন তেলের মধ্যে দিয়ে এটা খেতে ভালো লাগে। এটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু দিয়ে, তারপর যেহেতু মুনাই খাবে, বেশি জাল করলে ও খাবে না, তো আমরা খেলে তো হবে না, ও একটু খেতে হবে। এই তো খাই না হলে খাবে। একদম পারফেক্ট। আর এটা দ্বিতীয় পার্টে, এটার সাথে আমি 2-3টা কাঁচা লঙ্কা, আদা দেইনি, রসুন আর পেঁয়াজের একটা টুকরা দিয়েছিলাম, আর 5-6টা রসুনের কোয়া দিয়েছিলাম। তো এগুলি আমি একসাথে মিক্সচার করে নিয়েছি, বাস। তো এখন এটা মাংসটা হলে এটা করে নেব, বাস। আজকে এতটুকুই, কালকে ডাল ছিল আর একটু মাছ তরকারিও আছে, তো আজকে হয়ে যাবে। আজকের জন্য এতটুকুই, নষ্ট করে লাভ নেই, হাত দিয়ে আমি বাকিটা নিয়ে নিচ্ছি। গাছের জিনিস, নিজের বাড়ির গাছের জিনিস তো কত সার, সবাই বুঝতে পারো। বাজারের জিনিসের তো কত সারটার থাকে। আমরাও খাই, বাজারের জিনিস খাই, কিন্তু যতদিন বাড়ির জিনিসগুলি আছে ওইগুলি নষ্ট করতে তো ভালো লাগে না। তো পাতাগুলিও খাওয়া চোখের জন্য, শরীরের লেগেও ভালো, কারণ যেহেতু এগুলির মধ্যে আমরা সারটার দিইনি কিছু। এখন নামিয়ে নেব, দেখো হয়ে গেছে। আর একটু ঝোল না থাকলেও খাওয়া যায় না, তো একটু ঝুলঝুলিয়ে রেখেছি। আর আমি একটু আগে ঘি গরম মশলা দিয়েছি, ওটা দেখানো হয়নি। এখন দিয়ে দেবো তেল অল্প।
বেশি না। তেলটা তো তোমাদেরকে বলেছি তেলটা আমরা কমই খাই, যেহেতু ঘরে বাচ্চা আছে তেলটা কমই ইউজ করি। তো তেলটা কড়াই যেহেতু গরম হয়ে গেছে, তো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলি একটু কালো হয়ে গেছে। এখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলি। তো পেঁয়াজগুলি একটু লাল হয়ে গেলে আমি যে মিক্সচার করে রেখেছি পাতা মিক্সচারটা, পেস্টটা এটা দিয়ে দেবো। একটু লাল কাল, একটু ভেজে একটু লাল কাল করে নিই। একটু সামান্য পরিমাণ একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেব। একটু একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেব, যার ফলে মানে গ্যাসটা ধরালেই একবারে বাতাসে নিভে যায়। লবণটা মনে হয়েছে কম হয়েছে, এই জন্য আবার লাস্টে একটু দিলাম। এখন দিয়ে দেব পাতার পেস্টটা। বাস এখন এটা লাগতে লাগতে শুকনা ভাব বললে তো এখন নামিয়ে নেব। আর কিছু দেবো না এটাতে, জিরা ধনিয়া কিছু না, বাস যা দিয়েছি লবণ হলুদ এটা পাতাটা দেওয়ার আগে, এখন আর কিছু দেবো না। এটা যখন একটু শুকিয়ে আসবে তখন নামিয়ে নেব। বাস এটাই খেতে খুব টেস্ট। আর এটা পেস্ট করার সময় তো দেখলেই লঙ্কা দিয়েছিলাম, একটু পেঁয়াজ দিয়েছিলাম আর কয়েকটা রসুন, বাস এইটুকুই। কালারটাও দারুণ, একদম গ্রিন কালার, খেতেও ভীষণ স্বাদে এই লাউ পাতার বাটা। আগে তো মানুষ মানে শিল নোড়াতে বাটতো, যেটাকে আমরা পাতা পোতা বলি, এখন তো এইসব নেই, তো মিক্সারেই গ্রাইন্ডার করতে হবে। গাছের ধন্যবাদ অনেকটা মানে টেস্টি, আর সেন্টও দারুণ। তোমরা তো আর সেন্টটা পাবে না, কিন্তু মানে খুব সুন্দর সেন্ট। বেশি বড় হয়নি কিন্তু চলে। ফাইন একটা স্মাইল বেরিয়েছে। বাস এখন নামিয়ে নেব। হঠাৎ মনে পড়লো আর এই ধনে পাতাগুলি তো একটু বড় হয়েছে, দেওয়া যায়। তো আবার গেলাম গাছ থেকে নিয়ে আসলাম, তো দিয়েছি। আজকে রৌদ্রটাও ভালো দিয়েছে, ফাইন রৌদ্র। মেনু এটা মাংস তরকারি, আর এটা কালকে আলু আর টমেটো দিয়ে মাছ করেছিলাম, আর এটা কালকেরই ডাল রাত্রে করেছিলাম, অল্প একটু আছে যেহেতু, আর আজকে করা হয়নি। আর এটা হলো ওই পাতার বাটা। তো আজকে এইটুকুই। তো এখন মেয়েকে স্নান টান করাবো, তারপর করে খাওয়াবো। তো আজকের ব্লগটা এইটুকুই। তো যদি আমার ভিডিও দেখে ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আবারও চলে আসবো নতুন কোনো একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার, টাটা।